হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে কিভাবে আমরা ঘরে বসেই খুব সহজে একটি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি। আপনি যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন তাহলে যে কোনো সময় ঘরে বসেই আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনি নিজেই খুলে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বিকাশ অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। বিকাশ অ্যাপটি ইনস্টল করতে প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। তো আমি প্লে স্টোর অ্যাপটি ওপেন করছি। তারপর সার্চ বারে টাইপ করুন বিকাশ। জাস্ট এইটুকু লিখুন, তারপর সার্চ করুন, অথবা আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা ডাউনলোড লিঙ্ক থেকেও বিকাশ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। বিকাশ অ্যাপটি ইনস্টল হলে চাইলে আপনি এখান থেকেই ওপেন করে নিতে পারবেন। জাস্ট ওপেন অপশনটিতে ট্যাপ করুন। বিকাশ অ্যাপটি ওপেন হলে আপনার কাছে 3 বার পারমিশন চাইবে, আপনি অ্যালাউতে ক্লিক করুন। এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা লগইন বা রেজিস্ট্রেশন অপশনটিতে ট্যাপ করুন। তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেটি এখানে উঠিয়ে দিবেন। তো আমি উঠিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা উঠানো হলে পরবর্তী লেখা অপশনটিতে একটি ট্যাপ করে দিন। এখানে আপনি যে অপারেটরের সিম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলছেন সেটি সিলেক্ট করে দিন। এখন আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে আমাদের এই বিকাশ অ্যাকাউন্টটা ভেরিফাই করতে। কোডটি আসার পর এখান থেকে অ্যালাউতে ট্যাপ করুন। অ্যালাউতে ট্যাপ করার সাথে সাথে ভেরিফিকেশন কোডটি অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখান থেকে কনফার্ম করুন, এখানে ট্যাপ করুন। এখানে আপনারা বিকাশের শর্তাবলীর পেজ দেখতে পারবেন। এখানে বলছে যে আপনি যদি বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করেন তাহলে আপনাকে কিছু শর্তাবলী বা নিয়ম মেনে চলতে হবে। এটি আপনারা পড়লেও চলবে, না পড়লেও হবে। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে আপনাদেরকে বলছে যে 3টি সহজ ধাপ অনুসরণ করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ প্রথমেই আপনাকে এনআইডি এর ছবি তুলে নিতে হবে, তারপর কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তো আমি এখানে প্রথমেই এনআইডি এর ফার্স্ট পার্টের বা প্রথম উপরের অংশের ছবিটি স্ক্যান করে নিচ্ছি। তো এখানে গোলবৃত্ত যে অংশটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দিচ্ছি। করার পরে আপনার যদি এনআইডি ছবিটি স্পষ্ট হয় তাহলে পরবর্তী বা সাবমিট এই অপশনটি ট্যাপ করবেন, আর ভুল হলে আবার তুলুন এই অপশনটিতে ট্যাপ করে দেবেন। তো আমি যেহেতু সঠিক হয়েছে সাবমিট অপশনটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। তারপরে আপনাদের এনআইডি এর ব্যাক পার্টের অংশটি সুন্দর করে স্ক্যান করে নিতে হবে, সেজন্য এই গোল বৃত্তটিতে একটি ট্যাপ করে দেবেন। তো আমি গোল বৃত্তটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। তারপরে আমার ব্যাক পার্টের ছবিটি সঠিকভাবে সম্পন্ন হলে সাবমিট অপশনটি ট্যাপ করে দিব। তারপরে আপনার এনআইডি এর যাবতীয় তথ্যগুলো আপনার সামনে শো করবে। এখান থেকে আপনারা পড়ে দেখে নিতে পারেন, যে কোথাও ভুল থাকলে আপনারা পুনরায় লিখে সঠিক করে দিতে পারেন। তো তারপরে পরবর্তী অপশনে ট্যাপ করবেন। তারপরে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য প্রদান করতে হবে, যেমন লিঙ্গ, আয়ের উৎস, তারপরে হচ্ছে মাসিক আয় এবং পেশা। তো আমি প্রথমে লিঙ্গ সিলেক্ট করে দিচ্ছি, তারপরে মাসিক আয়ের উৎস সিলেক্ট করে দিলাম। তারপরে আমার সম্ভাব্য আইটি সিলেক্ট করে দিতে হবে, এখানে আপনারাও তাই করবেন। তো আমি এখানে সম্ভাব্য আইটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনি আপনার পেশাটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা রয়েছে আপনার চেহারার ছবি তুলুন। তো আপনার ছবি তোলার সময় একটু সতর্কভাবে ছবি তুলবেন, কেননা পর্যাপ্ত আলো থাকতে হবে এবং চোখের পাতাটা মিটিমিটি করবেন কয়েকবার, তাহলে অটোমেটিক ছবিটি স্ক্যান করে নেবে। তো ছবি তোলার জন্য ছবি তুলেন এই অপশন থেকে একটি ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করছি। তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হলে আপনারা ক্যামেরার পিছনে দাঁড়ালে কয়েকবার চোখের পলক ফেলানোর সাথে সাথে ছবিটি তুলে যাবে। তো এইভাবে তোলার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে আপনাদের ছবিটি অটোমেটিক নিয়ে নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে লেখা রয়েছে যে অনুগ্রহ করে নিশ্চিত করুন বিকাশে যে এতক্ষণ তথ্যগুলো আমরা দিয়ে দিলাম সেগুলো বিকাশ যাচাই করতে 24 ঘন্টা সময় নেবে এবং তারপরে আপনাকে এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাঠাবে। তো তারপরে এই কনফার্মেশন পরবর্তী যে অপশনটি হচ্ছে সেখানে একটি ট্যাপ করে দেবেন। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন উপরে
লেখা রয়েছে একটি অংশ আমাদের সম্পূর্ণ হয়েছে। তো দ্বিতীয় অংশ সম্পূর্ণ হলে এখানে ভরাট হয়ে যাবে, দেখানো হচ্ছে টির দিয়ে। তারপরে একটি কনফার্মেশন SMS এসেছে। তো আমি এই SMS এর উপর ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের SMSটি কী এসেছে। তো আমি SMS এর উপরে একটি ট্যাপ করছি। তো আমাদের SMSটি এসেছে যে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। তো এখন বলছে তারা যে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তুলে দিতে। তো সেক্ষেত্রে *247# এটি ডায়াল করেও আমরা পাসওয়ার্ডটি সেট করে দিতে পারি, অথবা অ্যাপসের মাধ্যমে আমাদের পাসওয়ার্ডটি সেট করতে পারি। তো আমি অ্যাপসের মাধ্যমে পাসওয়ার্ডটি সেট করিয়ে দেখেছি। সেজন্য নতুন পিন সেট করুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। তো আমি নতুন পিন সেট করুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। তারপরে অটোমেটিক আপনি যে মোবাইল নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলছেন সেটি এসে যাবে। তো সেখান থেকে আপনার পরবর্তী যে অপশনটিতে এখানে ট্যাপ করে দেবেন। তারপরে একটি আবার ভেরিফিকেশন কোড আসবে 6 ডিজিটের একটি। তো আপনারা সেটি অ্যালাউ করে কনফার্ম করে দিবেন। তো ভেরিফিকেশন কোডটি এসেছে, জাস্ট আমি অ্যালাউ বাটনটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। তো অটোমেটিক ভেরিফিকেশন কোডটি নিয়ে নিয়েছে। এখন কনফার্ম করুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিতে হবে। তো আমি এখানে ট্যাপ করছি। করার পরে এরকম একটি পেজ ওপেন হলো। তো এক্ষেত্রে আপনাদেরকে নতুন করে একটি পিন সেট আপ করে দিতে হবে। তো পিন সেট আপের সময় অবশ্যই লক্ষণীয় যে আপনারা এলোমেলো সংখ্যা দিয়ে 5 ডিজিটের একটি পিন বসাবেন। কখনোই সিরিয়ালি 1 2 3 4 5 এভাবে বসাবেন না, বা 1 1 2 2 3 3 এভাবেও বসাবেন না। সিরিয়ালি কোনো সংখ্যা এখানে বসানো যাবে না। এলোমেলো 5টি সংখ্যা দিয়ে আপনার পিন সেটটি করে দেবেন। তো উপরে একটা পিন দেবেন, সেই পিনটা বা নিচেও দিয়ে কনফার্ম করুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। করার পরে এরকম একটি পেজ ওপেন হবে যা বলছে যে লগ ইন করুন। তো অটোমেটিক আমাদের যে ইতিমধ্যে পিনটি দিয়ে সেট করেছি সেটি আবার পুনরায় ট্যাপ করে পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। তো করার পরে দেখেন এরকম প্রথমবার লগ ইন করতে চাইলে আপনার নামটি সেট করে দিতে হবে। তো আমি এখানে আমার নামের প্রথম অংশ এবং শেষ অংশটি সেট করে দিচ্ছি। দেওয়ার পরে পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি ট্যাপ করছি। তারপরে আপনার প্রোফাইল ছবি একটি তুলতে হবে, সেজন্য প্লাস আইকনটিতে একটি প্রেস করে দিবেন। তারপরে ছবি তুলুন এই বাটনটিতে ট্যাপ করার পরে আপনি আপনার ছবিটি তুলে নেবেন। তো আমি আমার ছবিটি তুলে নিচ্ছি এখান থেকে, যেটি নাকি বিকাশ অ্যাপসের হোম পেজে আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেট হবে। তো এই ছবিটি আমার প্রোফাইল পেজ ছবি হিসেবে সেট হবে। তো এখানে সেট করুন লেখা আছে, এখানে পরবর্তী ট্যাপ করুন। এরকম একটি পেজ ওপেন হবে। অলরেডি আমাদের বিকাশ অ্যাকাউন্টটি সুন্দরভাবে হোম পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা অ্যাকাউন্ট যাচাই করে এখানে ট্যাপ করে দেখছি আমাদের 25 টাকা ব্যালেন্স এসেছে। তা আমরা এভাবে 25 টাকা ব্যালেন্স পেয়ে গিয়েছি। তো এই ব্যালেন্সটা আমরা যদি আবার মোবাইল রিচার্জ করি তাহলে আরও 25 টাকা বোনাস হিসেবে পেয়ে যাব। তো মোট আমরা 50 টাকা খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। এভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। তো ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।